হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা অনেক ভালো আছি। নিয়ে আসলাম প্রতিদিনের মতো আপনাদের মাঝে ভিডিও। যেহেতু পেজে কাজ করা শুরু করেছি, ভিডিও তো আমাকে আপলোড করতেই হবে, এটাই হচ্ছে পেজের নিয়ম। তো এই দিক দিয়ে হচ্ছে অল্প একটু গরুর মাংস ছিল, ওটাই হচ্ছে ভুনা করছি। সো এগুলোই হচ্ছে আজকে আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি। পরিমাণ মতো তেল এবং পেঁয়াজ কুচি আর হচ্ছে আদা রসুন বাটা এখানে অ্যাড করে নিয়েছি। একটু খাল ছিল, ওটাই অ্যাড করে নিয়েছি। মানে লাস্ট মুহূর্তে আজকে আগামীকাল শনিবার হচ্ছে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। সবাই আমাদের জন্য অনেক দোয়া করবেন। বাচ্চাদের সাথে করে নিয়ে যাওয়া হচ্ছে অনেকটাই রিক্সের ব্যাপার। যতক্ষণ পর্যন্ত যায় আসলে আমরা বাহিরে বের হলেই হচ্ছে রিক্সের ব্যাপার, কখন কি হয়। দোয়া করবেন সবাই যাতে ভালোভাবে পৌঁছাতে পারি। তো এদিক দিয়ে হচ্ছে আমি লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং পানি দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। তো সবাই দোয়া করবেন যাতে আমরা ভালোভাবে চলে যেতে পারি বাচ্চাদের নিয়ে। তো এদিক দিয়ে হচ্ছে সব কিছু যেমন মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। তো আমার কষিয়ে নিচ্ছি আর ওদিক দিয়ে হচ্ছে অল্প করে হচ্ছে একটু হাতে মাখিয়ে চচ্চড়ি, ছোটো আলু দিয়ে বেগুন দিয়ে হচ্ছে এভাবে আমি বাড়িতে আসলে প্রায় সময় হচ্ছে আমাদের বাড়িতে আসলে এভাবেই আমি করে ফেলি তাড়াতাড়ি করে, কারণ অন্য অন্য কাজও থাকে। তো এদিক দিয়ে যে মশলাটা আমি ফাইনালিভাবে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবং হচ্ছে সব ধরনের মশলাগুলো এখানে অ্যাড করেছি, আপনারা দেখতেই পেয়েছেন। এখন হচ্ছে এই যে মাংসগুলো, এখানে মাংস এর মধ্যে হচ্ছে 3 পিস হচ্ছে হাড্ডি আর হচ্ছে ছোট করে কেটে নিয়েছি, হয়তো বা 10 পিস হবে অনুমান, বা 1 পা মাংস, এটুকুই, এর বেশি না আমার কাছে মনে হচ্ছে। তো যাই হোক, যে যখন যতটুকু থাকে ততটুকুই আলহামদুলিল্লাহ। আর এই মাংসগুলো হচ্ছে কোরবানি ঈদের মধ্যে, রোজার ঈদের মধ্যে এনেছিল। ওগুলো হচ্ছে রান্না করেছিলাম 2 দিন। তো আজকে অল্প একটু রেখে দিয়েছিলাম, তার বাঁচিয়ে ওটাই হচ্ছে বাচ্চাদেরকে বোনা করে দিচ্ছি। সেই সাথে হচ্ছে আমার হাজব্যান্ডও খেতে খুবই পছন্দ করে, যার জন্য হচ্ছে ওদেরকেও হচ্ছে 2টা আলু দিয়ে সাথে করে ছোট করে একটু বোনা করে দিয়ে, কড়াইয়ের সাইজটাও কিন্তু ছোটো, আপনারা দেখতেই পেয়েছেন। এবং হচ্ছে অল্প মাংস হলেও কিন্তু জাল হতে কিন্তু সময় লাগে। তো আমি হচ্ছে সুন্দরভাবে একটু বেশি করে পানি দিয়ে কষিয়ে নিচ্ছি আমি সুন্দরভাবে। তো এই প্রসেসে হচ্ছে রান্নাটা দেখে, আমার আজকের ভিডিওটা দেখে যদি আপনাদের কারো ভালো লাগে, আমার পেজের পাশে থাকবেন এবং হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এই দিক দিয়ে এটা রান্না করে নিচ্ছি, আর ওদিক দিয়ে হচ্ছে হাতে মাখিয়ে চচ্চড়ি বসিয়েছি। চচ্চড়ি আর ওটা দিয়ে হচ্ছে আমাদের চলে যাবে, কারণ আমরা হচ্ছে 2জন 4জন মানুষ। তো যাই হোক, আজকের ভিডিওটা দেখে যদি ভালো লাগে আমার পেজের পাশে থাকবেন এবং হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আজকে এমনিতেও ভয়েস দিতে সময় পেরিয়ে গেছে, 8টা বাজে ভিডিও দেওয়ার কথা, এখন হচ্ছে 9টার উপরে বেজে গেছে। তারপর হচ্ছে ভিডিও ছাড়তেই পারি না এখনও। এডিট করে ভয়েস দিতে সময়টাই চলে যাচ্ছে। দ্বিতীয়বার পানি দিয়ে এখন হচ্ছে যে আস্তে আস্তে হচ্ছে চুলার আঁচ কমিয়ে দিয়ে রান্নাটা করে নিচ্ছি। এই দিক দিয়ে হচ্ছে সব জিনিসপত্র গুছিয়ে, নিজের ব্যাগ ট্যাগ সব কিছু গুছিয়ে, কাপড় চোপড় গুছিয়ে তারপরে হচ্ছে আল্লাহর নামে রওনা দিব ঢাকা। আবার পরের দিন হচ্ছে আমার ছেলেকে স্কুলে নিয়ে যেতে হবে। মানে আমার এগুলা অনেক প্যারা এগুলা। আর বিশেষ করে ঢাকা শহর যাওয়াই হচ্ছে বাচ্চাদেরকে মানুষ করার জন্য। আর গ্রামের মধ্যে যেটুকু আছে আলহামদুলিল্লাহ এটুক দিয়ে হচ্ছে থাকা যেত। তারপরে হচ্ছে বাচ্চাদেরকে ভালো জীবনযাপন যাতে দিতে পারি, সেই আশাই হচ্ছে ঢাকা শহর যাওয়া। তো যে দেখতে দেখতে চমৎকার অনেক কিছুই বলে ফেললাম। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যে মজাদার সুস্বাদু রান্নাটি হয়ে গেছে। একদিকে হচ্ছে শাশুড়ি মা দিয়েছিল চিতই পিঠা। এই যে চিতই পিঠা আজকের মধ্যে এখানে। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।